সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় গাজীপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরে একটি বাজারে। এই বাজারেই গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মহোদয় উপস্থিত আছেন। আমরা তার সাথে কথা বলছি। আপনারা এখানে কী করছেন? আমরা এখানে দেখছি যে এখানে যারা ওজনের আমরা যে পরিমাপ করি সেই পরিমাপের কোনো সিল ছাড়া পরিমাপ করছে কিনা বা কোনো স্ট্যান্ডার্ড যে মাপটা আছে আমাদের সেই মাপের ব্যতিরেকে অন্য কোনো যন্ত্র তারা ব্যবহার করছে কিনা বা ওজনের কোনো কম বেশি হচ্ছে কিনা। কারণ জনগণ এখানে প্রতিদিনই কিনতে আসে, বিক্রি করতেও আসতে পারে, কিন্তু ওজন যদি ঠিক না পাই তাহলে কিন্তু কাস্টমারের সব দিকের অধিকারই নষ্ট হয়, ভোক্তা অধিকার। এই যে আপনি এখানে ব্যবহার করছেন যে আপনার দোকানে এই ধরনের মাপযন্ত্র, এটা কেন কেজি? কিন্তু এখানে কেজি আপনার সরকারি কোনো মাপ করা আছে? তাই আপনি এই যে জিনিসটা যে করছেন এটা কি অপরাধ করছেন? তারা যে পরিমাপক যন্ত্রটা ব্যবহার করছে এখানে কোনো সিলই নাই। তো এখানে আমাদের যে মোবাইল কোর্টের অধীনে যে আইনটা রয়েছে সেটা হচ্ছে দি স্ট্যান্ডার্ডস অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স 1982। সো সেটার অধীনে আমরা 31 ধারাতে তাদেরকে শাস্তি দিতে পারি। তো আমি সাজা দেবো, এখানে 2000 টাকা জরিমানা দিচ্ছি, অন্যথায় 1 মাসের জেল। এটা কতদিন যাবত সিরাপ পড়তেছে এইভাবে? এই 8 দিন ধরে পরে এখন কত দিনের এটা আছে? 1 সপ্তাহ কি 15 দিন পর পরিষ্কার করি আর কি। এটা এখন 15 দিনের আছে না 10 দিন হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার দোকানে মিষ্টির ভিতরে মাছি কেন? সাইড স্যার কি করবো স্যার? আপনার কিছু করার নাই? না স্যার পরিষ্কার রাখি তো স্যার, অনেকভাবে রাখি স্যার আমরা স্যার। এত নোংরা এটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো স্যার। এই যে মাছি যে আছে এটা কি ঠিক হচ্ছে না অন্যায় হচ্ছে? অন্যায় হচ্ছে স্যার। আমরা কথা বলছি সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। আপনি কি দেখতে পেলেন? যেখানে তৈরি হয় মিষ্টিটা, যে ঘরের মধ্যে তৈরি হয় সেই ঘরে আমরা পরিচ্ছন্নভাবে তৈরি হয় এমন দেখতে পাইনি। অপরিচ্ছন্নভাবে তৈরি হচ্ছে মিষ্টিটা এবং খোলা অবস্থায় রাখা হয়েছে, যেটা বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশের অধীনে এটা অপরাধ। এটাকে অপরাধ স্বীকার করছেন? হ্যাঁ স্যার অপরাধ স্বীকার করছি। আমাদের মোবাইল কোর্ট আইনের বিধান মতে যদি কেউ অপরাধ স্বীকার করে তাহলে আমাদের উপস্থিত মতো এখানে আমরা রায় ঘোষণা করব। সেটা হচ্ছে যে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এই কনফেকশনারিতে আমরা যা পেয়েছি তা হচ্ছে যে এটোস বিস্কিটের ভিতরে বিএসটির লোগো ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে একটি হাই হিলো একটি জুস করেছে এবং তার ভিতরে অরেঞ্জ আছে এবং বেশ সুন্দর করেছে, কিন্তু তার ভিতরেও বিএসটি লাগানো আছে। আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে কথা বলছি। আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন? আমরা এখানে দোকানে সার্চ করে দেখতে পাচ্ছি যে এখানে তারা যে জুসটা বিক্রি করছে এখানে বেস্টের একটা সিল দেওয়া আছে, কিন্তু আসলে এটা বেস্টের সিল না। এবং এই যে টোস্টের প্যাকেট আছে, এখানে বিস্কিটের প্যাকেট আরও পাওয়া গিয়েছে যেটার মধ্যে বেস্টের সিল দিয়েছে, কিন্তু আসলে এটা বেস্টের সিল না। যেহেতু উনি বিএসটিআইয়ের যে অনুমোদন সেইটার লাইসেন্স না নিয়েই উনি এই অপরাধটা করছে, বিক্রি করছে। এবং এটা আমরা জানি যে সব ছোট ছোট বাচ্চারাই বেশি এই জুসটা পান করে, প্রত্যেক ঘরে ঘরে টোস্টগুলো ব্যবহার করে। সো এটা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং ইভেন মারাও যেতে পারে শিশুদের মধ্যে ক্ষতিকারক উপাদান যেটা আছে, যেহেতু এটা বিএসটিআইয়ের অনুমোদিত না। এই যে আপনার কাছে যে এই ধরনের বিএসটিআইয়ের লোগোযুক্ত খাদ্য সামগ্রী আছে, আপনি বিক্রি করছেন কিভাবে? আমি তো বিক্রি করছি, অনেক কোম্পানিদের দেওয়া যায়, তার জন্য বিক্রি করতেছি।
কোম্পানির কাছে পেলেও যে অপরাধ, আর যে বিক্রি করবে তার কাছেও সে একই অপরাধ। এই যে আপনি এখন বিক্রি করছেন, আপনি অপরাধ করছেন, এটা কি স্বীকার করছেন? জি 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 আমি স্বীকার করছি। যেহেতু উনি মোবাইল কোর্ট আইনের অধীনে অপরাধ স্বীকার করছেন, সেহেতু আমি ওনাকে বিএসটিআই অর্ডিন্যান্স যেটা 1982 এর আছে, সেটা 24 ধারা লঙ্ঘন করেছে যে উনি বিএসটিআই সেল অনুমোদন ব্যতীত পণ্যদ্রব্য বিক্রি করছে। সুতরাং আমরা ওনাকে 20,000 টাকা জরিমানা করছি, অনাদে 6 মাসের জেল। সম্পূর্ণ মাছটা ধুইলাম, ধুয়ে এখানে পানি নিলাম। এটা হলো 1 নম্বর দ্রবণ, এটা আমরা প্রথমে দিব। আমাদের নিয়ম অনুযায়ী 1 নম্বর দ্রবণ দিচ্ছি 15 ফুটা, 15। এটা দিয়ে আমাদের 30 সেকেন্ড নাড়াইতে হবে। আমরা 30 সেকেন্ড নাড়াই। এটা হলো আমাদের দ্রবণ নাম্বার 2, দ্রবণ নাম্বার 2 নম্বর দ্রবণ। এখানে 1 নাম্বার দিয়েছে, এখন আবার 2 নম্বরের 15 ফুটা দিচ্ছে। আমরা দেখি কি দাঁড়ায়। 15, আমরা 15 ফুটা দিলাম। এখানে 30 সেকেন্ড আমরা নাড়ব। এখন আমরা দিব 3 নম্বর দ্রবণ। একইভাবে এই 3 নম্বর দ্রবণ ইন্ডিকেট করবে যে এই মাছে ফরমালিন আছে কি না আছে। যদি আমাদের কালার এটা যদি পরিবর্তন হয়ে যায়, ইয়েলো, পিঙ্ক অথবা গোলাপি বা লাল কালার, এটা 3 নম্বর দেওয়ার পরে বোঝা যাবে যে মাছে ফরমালিন আছে। আর যদি 3 নম্বর দ্রবণ দেওয়ার পর যদি এরকমই থাকে, তাহলে মনে হবে যে ফরমালিন নাই। ইতিমধ্যেই তৃতীয় যে মেডিসিনটি সেটাও দেওয়া হয়েছে। আমরা দেখি কি দাঁড়াচ্ছে। তো কি দেখতে পেলেন? যেহেতু পরিবর্তন হয় নাই, সেহেতু আমরা বলতে পারি যে এই মাছে ফরমালিন নাই। বর্তমান প্রশাসনের যে উদ্যোগ, এই উদ্যোগের কারণেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আগে প্রায় দোকানেই দেখা যেত যে মাছে ফরমালিন আছে, কিন্তু এখন নেই। এটি একটি বড় ধরনের সফলতা বলতে হবে। হয়ে গেছে আমাদের 30 সেকেন্ড। এখন আমরা দ্রবণ 2 নম্বর দ্রবণ দিব। এখানেও আমরা 30 সেকেন্ড, 15 ফুটা দিব। আমরা 15 ফুটা দিলাম। 15 ফুটা দেওয়ার পর আমরা আবার সেই 30 সেকেন্ড নাড়াই নিব দ্রবণটা। এখন আমরা 3 নম্বর দ্রবণ দিব ফাইনাল। এটা যদি কালার পরিবর্তন হয়, তাহলে ইট ইন্ডিকেট ফরমালিন। ওকে, ফরমালিন আছে এই মাছগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয় যে মেডিসিনটি দেওয়া হলো, দেওয়ার পরেই এই পরীক্ষাগারে যে প্রমাণিত হলো যে এটি কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা কি দেখতে পেয়েছেন এটা কেমন কালার হচ্ছে? হ্যাঁ, তো এই যে এটা প্রমাণ করে যে এই মাছে ফরমালিন আছে। কথা বলছি মৎস্য কর্মকর্তার সাথে। আজকেই প্রথম ফরমালিন পেলাম এবং আমার এই অভিযান অব্যাহত থাকবে। শুধু অভিযান না, মোবাইল কোর্টও অব্যাহত থাকবে। কথা বলছি এই বাজারের মালিক সমিতির সভাপতি সাহেবের সাথে। কি নাম আপনার? নিখিল দাস। মাছ বাজারে যে মাছে ফরমালিন ব্যবহার করা হচ্ছে, আপনি কি জানেন? এই সম্বন্ধে আমার জানা নেই। এখন এই যে জানলেন, এটার জন্য আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? এটা নিয়ম অনুযায়ী যা হয়, আইনে যা আসে। বিক্রি করছে, এটা কি অন্যায় করছে? এটা অন্যায়, হ্যাঁ, তুই বাজারে ব্যবসা করতে দিব না। কথা বলছি দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে ফরমালিনযুক্ত মাছগুলো এখানে আছে, এটা এখন কি করবেন? আমরা আমাদের যে অথরিটি আছে যারা পরীক্ষা করে দেখেছে যে এই মাছগুলোর মধ্যে সামুদ্রিক মাছই সবগুলো দেখা যাচ্ছে, সবগুলো মাছের মধ্যেই ফরমালিনের উপস্থিতি পরীক্ষান্তে পাওয়া গেছে। এই মাছগুলো আমরা ডেস্ট্রয় করে দেব, ধ্বংস করে দেব। একদিকে এই পালা ব্যবহার করা নিষেধ, তারপরে এখানে যে পাথরগুলো আছে সেই পাথরেও কম আছে। এ ব্যাপারে আমরা কথা বলছি দোকানের মালিকের সাথে। কি নাম আপনার? আমার নাম সুশীল চন্দ্র দাস। আপনি কতদিন যাবত এখানে বিজনেস করেন? আমি এখানে আজকে 30 বছর ধরে করি। আপনি কি জানেন না যে এই ধরনের পালা ব্যবহার করা নিষেধ?
হ্যাঁ জানি। জানার পরে আপনি কেন ব্যবহার করছেন? জানার পরে আমি তো দোকানের মালিক, এখন ওরে না করছি, আমার মিসিং আছে, না করার পরও দোকানদারি করছে, এখন আর করব না। এখন এই পালা ব্যবহার করছেন বা পাথরের ওজন কম আছে, এটা কি আপনার অপরাধ হচ্ছে? এই অপরাধ হয়েছে। আমরা যে দোকানে এসেছি দেখেছি উনি যেটা স্ট্যান্ডার্ড যেটা মাপ সেটা ব্যবহার করছে না, এবং এই অপরাধটা উনি স্বীকার করছে। এবং আর একটা অপরাধ পেয়েছি যে উনি যে পরিমাপটা ব্যবহার করছে সেটা সঠিক ওজন নয়, তার থেকে কম পাওয়া যাচ্ছে। সুতরাং দুইটা অপরাধ উনি এখানে করেছেন এবং দুইটাটা স্বীকার করছেন। সুতরাং আমাদের মোবাইল কোর্ট অধ্যাদেশে আমাদের যে আইনে করছি তাদের দিয়ে স্ট্যান্ডার্ডস অফ মেজার অ্যান্ড ওয়েট অ্যাক্সের আমি 227 এবং 28 তাকে প্রত্যেকটা আইনে 1000 করে 2000 টাকা জরিমানা করছি, অনাদায়ে 15 দিনের জেল। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ জানাবো, এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই আশা করে অত্র এলাকার জনসাধারণ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি খাবারের হোটেলে। আমরা দেখতে পাচ্ছি এই আপনারা দেখুন যে এখানে এই ডালগুলোকে বাড়ছেন এবং এই ভদ্রমহিলার এই কাপড় এইটার উপরে নড়াচড়া করছে এবং এই ডালগুলো এবং এই পেছনেই যে আপনারা সবজিগুলো দেখতে পাচ্ছেন ড্রেনের উপর রাখা আছে এবং এই স্থানে একটি নোংরা ছালাযুক্ত একটি থালা দিয়ে এবং এই ড্রেনটি ঢেকে রেখেছে। এই যে আপনারা ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালে এই ভদ্র মহিলার এই কাপড়, এটার উপরে আমরা যখন আসছি তখন দেখি যে এটার উপরে এই কাপড় পরে আছে। আজকে আমরা সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে এসে যে বিষয়টি দেখতে পেলাম, এর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই আশা করে অত্র এলাকার জনসাধারণ। এই হোটেলের মালিকের সাথে এখন কথা বলছি। আপনি কি দেখেছেন যে আপনার দোকানে যে খাবারগুলো কি নোংরা অবস্থায় রাখা হয়েছে? হ্যাঁ স্যার, এটা কেন রাখেন? রাখি স্যার, সকালে যে বাজার আনছি তো মনে করেন যে বেটিরা কাটিয়া রাখছে, সকালে বৃষ্টি হয়েছে তো এই কারণে এটা এগিয়ে দিয়ে রাখছে। এই যে নোংরা অবস্থায় রেখেছেন এবং নোংরা অবস্থায় খাবার রেখেছেন, এটাকে অপরাধ করছেন? জি স্যার, অপরাধ স্বীকার করছেন? স্বীকার করছি। বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ অনুসারে কোনো খাদ্য দ্রব্য যে তৈরি করছে সেই জায়গাটা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, যারা তৈরি করছে তারাও যদি অপরিচ্ছন্ন অবস্থায় তৈরি করে কিংবা নোংরা পরিবেশে তৈরি করে, সেটার একটা শাস্তির বিধান আছে। আমরা সেই শাস্তির বিধান অনুসারে এখন উনি যেহেতু অপরাধ স্বীকার করেছে তাকে আমরা 30,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড প্রদান করলাম। কথা বলছি স্থানীয় জনসাধারণের সাথে। এই যে আমরা এই হোটেলে দেখতে পেলাম যে ড্রেন যাচ্ছে, ড্রেনে প্রচুর পরিমাণ নোংরা, সেখানে কীরা উঠতেছে, সেখানে খাবার রান্না করতেছে এবং খাবার রান্না করে এখানে রাখতেছে। এটা কি ঠিক করছে না অন্যায় করছে? ঠিক না, হ্যাঁ ঠিক না, এটা কি ঠিক করছে? না এটা অন্যায়। এবং এই ধরনের কার্যকলাপ যারা করে তাদের কি ধরনের সাজা হওয়া উচিত বলে মনে করেন? আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরের জেলা সদরে এবং একটি নামকরা হোটেলে। এই হোটেলে যে কত নোংরা অবস্থায় খাবার বান্না হচ্ছে আমরা তা আপনাদের সামনে তুলে ধরছি। ময়লা পানি আহে করে আমরা বয়ে কাজ করি নিগে। আপনারা এখানে বসে কাজ করেন, ময়লা পানি যেন না আসতে পারে। হ্যাঁ, এই যে ময়লা পানিটা আসে সেই খাবার এই যে এখানে আমরা বাড়তেছেন, এগুলো এর ভিতরে লাগে না? না এনে তো রাহে না, এনিকে তো এই যে আপনার শরীরে কাপড় চোপড় ভিজা কেন? ভিজা আমরা পানি ছালে তো ভালো পানি আহে, ময়লা পানি তো রাহে না, ওই ময়লা পানি আবু করে তো ওটা দিছি। এই যে এখানে এইভাবে নোংরা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে যত এই খাবার রান্না হলে যত মশলা আছে সেই মশলাগুলো এখানে বাটা হচ্ছে এবং ড্রেনের পানি এখানে চলে আসছে এবং সেই পানি যেন এদের শরীরেও লাগতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও বস্তা দিয়ে রেখেছে, বস্তার উপরে আরও বস্তা, তার উপরে কাঠ দিয়ে এরা বসে আছে। এখানে কি করেন আপনারা? প্লেট ধুলাই হয়। প্লেট ধন? হ্যাঁ। আর যত খাবার ময়লা আছে সেটাও এখানে ফেলেন? হ্যাঁ, ময়লা এখানে ফেলা হয়। তাহলে এখানে প্লেটও ধোয়া হচ্ছে আবার এখানে ময়লাও ফেলা হচ্ছে। এখানে প্লেট ধোয়া হচ্ছে, ঠিক তার অতি নিকটেই এই যে ড্রামটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক 1.5 হাত দূরেও নয়, এখানে খাবারের সকল ময়লা ফেলা হচ্ছে। হ্যাঁ, এখানে কি রেখেছেন? নারকেল বাটা রাখছে। আর এটা কি? এটা খামির ছিল। কতদিনের এই খামিটা? এটা খামির কালকা রাতে। আর এটার নিচে কি আছে? এই বস্তা ড্রাম? এগুলা খাসি মাংস। হ্যাঁ,
খাসি মাংস আজকে দিয়ে গেছে, মাছ আছে, মাছ শুনেন, তাজা এখানে মাছ এবং খাসির মাংস একই সাথে আছে। খাসি মাংস এখানে, মাছ আর ওইখানে দেখা যাচ্ছে যে ডাল বাটা, তারপরে মশলা নারিকেল, হ্যাঁ না এটা নারিকেল বাটা আছে। পানি আছে ভাতে? এখানে এটা তো ফ্রিজে আইস হয়ে আমি পানি আছে কিনা? দুর্গন্ধ তো হবে না। না। আমার কথা হচ্ছে ফ্রিজে পানি জমলে এটা তো দুর্গন্ধ তো আপনি হবে। দেখেন এগুলো চালানো হবে, এটা আমরা জানি। আমরা যারা খাওয়া দাওয়া করি এই রেস্টুরেন্টগুলোর অবস্থা খুবই খারাপ এবং এর ব্যাপারে খুব স্ট্রং অ্যাকশন নেওয়া দরকার। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে মাংসের কিমা এবং চিংড়ি মাছ এবং অন্যান্য আনুষঙ্গিক আরো জিনিসপত্র একই ফ্রিজের ভিতরে সবজি আছে। এটা কি খাবার আর তাজা খাবার তো একসাথে রাখার নিয়ম নাই কোথাও। আছে? না, এটা থাকার এটা কবে? এগুলো কবে? আজকে সকালে সিদ্ধ করা হয়েছে, সকালে সিদ্ধ করা। দেখেছেন? এটা তো একসাথে এটা কি রাখতে ঠিক পারেন করছেন? না। এটা কি ঠিক করছেন? এটা আপনি জানেন যে একসাথে যে এগুলা আজকে যারা আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, একজন মানুষকে যখন কোনো অপরাধী খুন করে তাহলে সে একজনকে খুন করছে, কিন্তু একজন হোটেল ব্যবসায়ী এ ধরনের পচা খাবার খাওয়ায়ে অগণিত মানুষকে খুন করছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। প্রিয় দর্শক, আমরা এই হোটেলে যে কাস্টমার আছেন যারা এখানে খানা খাচ্ছেন, আমরা তাদের সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফরিদুদ্দিন। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি। আপনি কি জানেন যে এই হোটেলে যে খাবার রান্না হচ্ছে সেগুলো লিগে পচা, বাসি এবং অত্যন্ত নোংরা পরিবেশে রান্না হচ্ছে, এটা কি আপনি জানেন? না, আমরা তো এই গাজীপুরের মধ্যে এটাকে সবচেয়ে ভালো মনে করি এখানে আসছি। অত্যন্ত নোংরা পরিবেশে, এবং যে মশলাগুলো বাড়ছে, ড্রেনের পানি এসে সেখানে পড়ছে, এবং যারা মশলা বাড়ছে তাদের শাড়ি কাপড় ওই মশলার উপরে আছে, এবং এখানকার যে কর্মচারী আছে তাদের যে ব্যবহৃত কাপড় চোপড় সেগুলো খাবারের উপরে রাখা হয়েছে। এই যে তারা এইভাবে রাখছে, এটাকে ঠিক করছে না অন্যায় করছে? অন্যায় করছে। এবং এই ধরনের কার্যকলাপ যারা করছে সেই হোটেলে খাওয়া কি ঠিক? না, তাদের কি ধরনের সাজা হওয়া উচিত বলে মনে করেন? আইন অনুযায়ী সাজা হওয়া দরকার অবশ্যই। ভ্রাম্যমাণ আদালত নিয়ে যখন গাজীপুরে গাজীপুরের সবচেয়ে বড় হোটেলে উঠি এবং রেল লাইনের সাথে, ঠিক আমরা সেখানে এসে বেশ কিছু অনিয়ম দেখতে পাই। আমরা এই ব্যাপারে কথা বলছি এই হোটেলের মালিকের সাথে। আমরা আপনার হোটেলে বেশ কিছু জিনিস দেখতে পেলাম, যেমন খাবারগুলো উপরে হলো গিয়ে কর্মচারীর কাপড় রয়ে গেছে, এবং যেখানে আপনি প্লেট ধুচ্ছেন ঠিক তার 2 ফিটের দূরত্বেই আপনি খাবারের ময়লাগুলো ফেলছেন। এটা কি ঠিক করছেন? না, এটা ঠিক হচ্ছে না। আমরা আরও দেখতে পেলাম যে যেমন মাংসের সাথে আপনারা মাছ রেখেছেন, এবং আপনারা যে রুটি বা বানান না কেন এর খামিগুলো ফ্রিজের ভিতরে আছে, এবং বেশ অনেক দিনের গোশত আছে। এটা কি ঠিক করছেন না অন্যায় করছেন? এটা অন্যায়। আপনি অন্যায় স্বীকার করছেন? এখানে আমরা দুটি জিনিস লক্ষ্য করেছি। তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার তৈরি করছে না, যেখানে খাবারটা তৈরি করছে অপরিচ্ছন্ন, এবং কর্মচারীদের কাপড় জামা খাবারের উপরে রাখা আছে নোংরা অবস্থায়। আরেকটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে ফ্রিজের মধ্যে যে দ্রব্য দিয়ে খাবারটা তৈরি করে এমন সব র মেটেরিয়ালস বা কাঁচামালগুলা মানে বহুদিনের পুরাতন এবং যেটা খাবার অনুপযোগী এমন সব দ্রব্যাদি দিয়ে তারা খাবার প্রস্তুত করছে। সঠিক দ্রব্যাদি দিয়ে, মানসম্পন্ন দ্রব্য দিয়ে যদি খাবার প্রস্তুত না করে তার জন্য একটা শাস্তি, এবং অপরিচ্ছন্ন পরিবেশে যদি খাবার প্রস্তুত করে তার জন্য আরেকটা শাস্তি আছে। আমরা এই উভয় প্রকার শাস্তি বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ অনুসারে প্রয়োগ করব। এখানে প্রত্যেকটা ধারায় 50,000 টাকা করে, 2টি ধারায় 1 লাখ টাকা জরিমানা প্রদান করলাম। আমাদের স্বর্ণ অনেক মূল্যবান। এই স্বর্ণ দিয়ে আমাদের দেশের মেয়েরা তাদের অর্নামেন্ট তৈরি করে থাকেন, এবং অনেক দাম দিয়েও এরা ক্রয় করেন এই স্বর্ণ। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, গ্রামের যে মেশিন, এই মেশিনটিও এরা কি একটি করে এখানে ওজনে কম দিচ্ছে। এবং সেই সাথে আমার হাতে যে আপনারা যে
পূর্বের যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো কম। এই যে আমরা এখানে স্বর্ণের দোকানে দেখতে পাচ্ছি যে এর যে এখানে একটা ডিজিটাল মেশিন আছে সেটিও নষ্ট, এবং যে সকল পাথর আছে পাথরগুলো ওজনে কম। স্বর্ণ সম্পর্কে কিন্তু সবার ধারণা নাই যে ওয়েটটা কতটুকু দিচ্ছে, যেহেতু অনেক অল্প ওয়েটে অনেক মূল্যবান, মূল্য অনেক বেশি গোল্ডের, সুতরাং ওনারাও অতি সহজে কাস্টমারকে ঠকাতে পারে, সেজন্য ওনারা যেটাই আমাদেরকে দিচ্ছে আমরা কিন্তু সেটা নিয়ে নিচ্ছি সেই ওয়েটে। কিন্তু এখানে এই দোকানে আমরা দেখতে পারলাম যে উনি ওজনের জন্য যে স্কেলটা ব্যবহার করছে, ইভেন উনি এটা কীভাবে অপারেট করতে হয় সেটাও জানে না, এবং উনি ভরিতে বিক্রি করছে, যেটা এখন নন স্ট্যান্ডার্ড। এই যে আপনার এখানে যে এই ধরনের পুরনো পাথর ব্যবহার করছেন, এখানে ওজনে কম দিচ্ছেন, এটাকে অন্যায় করছেন? হ্যাঁ, তা তো অন্যায়, অবশ্যই অন্যায়। এই ধরনের অন্যায় করা কি অপরাধ? অপরাধ। আপনি অপরাধ স্বীকার করছেন? হ্যাঁ, স্বীকার করছি। এই স্বর্ণের দোকানদার তার অপরাধ স্বীকার করছে, আপনি কি বিচার করছেন? যেহেতু উনি ওনার অপরাধ স্বীকার করেছে, সুতরাং আমি বিএসটা যেটা আমাদের যে আইনে ওনাকে শাস্তি দিচ্ছি, সেই আইনে ওনাকে নন ভেরিফাইড এবং নন স্ট্যান্ডার্ড মেজার ইউজ করার জন্য আমি তাকে 8,000 টাকা জরিমানা করছি। আমরা যখন গাজীপুরে স্বর্ণের দোকানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়ে আসি, ঠিক সেই মুহূর্তেই আমরা এখানে পেয়ে যাই বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় কুমার সরকার। এই যে এখানে যে স্বর্ণের দোকানে এখানে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছে কিন্তু কোনো কাগজপত্র নেই, এ ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? এটা আসলে প্রত্যেকটা ইউজার যারা আছে, যে সমস্ত বাটখারা ইউজ করবে বা পাল্লা পাথর যারা ইউজ করবে, তাদের দায়িত্ব হলো নিজের উদ্যোগে বিএসটিআই কর্তৃক সার্টিফিকেট নিয়ে তারপরে এই পাল্লাগুলো ইউজ করা। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের অফিসাররা এখানে আসলে তারা সহযোগিতা করে না, বা তারা নিজের স্কেলগুলো তারা যাচাই করে নেয় না, যার দরুন অনেক সময় ওজনে সঠিক হয় না। হ্যাঁ, যেটা যাচাই করার নিয়ম আছে প্রতি বছর অন্তত একবার, সেটা তারা করে না, বিধায় দেখা যায় অনেক সময় ওজনে কম হয়, বা তারা অসহযোগিতার কারণেও মানে যাচাই করা হয় না। তারা ওজনে কম দিচ্ছে, প্লাস পূর্বের যে বাটখারাগুলো আছে সেগুলোই ব্যবহার করছে, এদের কী ধরনের সাজা হতে পারে? এটা যেটা আমাদের ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স 1982 আছে, সেটার 27 ধারাতে বলা আছে 3,000 টাকা পর্যন্ত জরিমানা যদি কেউ নন স্ট্যান্ডার্ড বাটখারা ইউজ করে, আর যদি নন ভেরিফাইড কোনো পাল্লা পাথর কেউ ইউজ করে তাহলে সেখানে আমাদের 5,000 টাকা পর্যন্ত জরিমানা আছে। কিন্তু এটি স্বর্ণের দোকানদার, এরা তো মানে দেখা যাচ্ছে যে খুব অল্প জিনিসের অনেক দাম, এবং এরা তো মানুষের সাথে প্রতারণা করছে, এই জন্য এদের আরও কোনো সাজা হয়ে থাকে। আসলে ভোক্তা অধিকার আইনে এখানে ওজনে যদি কেউ কম দেয় সেখানে 50,000 টাকা জরিমানা, 50,000 পর্যন্ত জরিমানা আছে। কিন্তু আমাদের ওয়েটস অ্যান্ড মেজার্স আইনে ওজনে যদি কেউ কম দেয় সেখানে মাত্র 10,000 টাকা পর্যন্ত জরিমানা আছে। তো সেটা আমরা যেহেতু আমরা ওয়েটস অ্যান্ড মেজার্স আইনে করছি, সেই জন্য আমরা 10,000 টাকার বেশি জরিমানা এখানে করতে পারছি না। তবে এটা যদি কোনো ভোক্তা তাকে কোনো প্রসিকিউট অভিযোগ দায়ের করতো, সেখানে ম্যাজিস্ট্রেট এখানে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারতো। কথা বলছি এই দোকানের কর্মচারীর সাথে। কি নাম আপনার? সঞ্জয় সাহা। এই যে আপনারা এই ধরনের বাটখারা ব্যবহার করছেন কেন? এটা পূর্বের দিয়ে এসে গেছে, ভরির হিসাবটা এখানে করা হচ্ছে। কিন্তু আপনি জানেন না যে এটা সরকার নিষেধ করেছে? হ্যাঁ, জানেন? এই যে জানার পরেও আপনি তো জানেন যে স্বর্ণের অনেক দাম, অনেক মূল্যবান একটি জিনিস, আপনারা এই ধরনের কাজ কেন করছেন? এটা রাখা হয়েছে, আমাদের মেশিন আছে রাখছে এখানে, এটা তো মাপি না, এটা মেশিনের পূর্বে মেশিনে এখানেও তো আপনি ভরি, এই ভরিটা কেন লিখেছেন? মেশিনেও ভরিতে ওজন দেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু আপনি তো ভরিটা টোটালি নিষেধ আছে, আপনি এটা করছেন কেন? এটা ভুল হইতে আমার। অন্যায় করছেন আপনি, আপনার ভুল স্বীকার করছেন। কথা বলছি দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সাথে। এই যে এরা যে ধরনের পাথর ব্যবহার করছে এবং ভরি ব্যবহার করছে, যেটা সম্পূর্ণ নিষেধ, এবং সে তার অপরাধ স্বীকার করছে, এই জন্য কি সাজা দিচ্ছেন? যেহেতু উনি ওনার অপরাধ স্বীকার করছে, এবং প্রথম পর্যায়ে উনি কিন্তু বলেছিল যে উনি এটা ইউজ করছেন না, যেটা ভরিতে, এবং এটা নন স্ট্যান্ডার্ড, এখন ভরিতে ব্যবহার করা যাবে না, ওয়েট দেওয়া যাবে না। কিন্তু পরে আমরা দেখেছি যে এইগুলো পাওয়া গেছে, যেটা ভরিতে উনি ওয়েট দিচ্ছে এবং যেটা স্ট্যান্ডার্ড না। আর আমরা আরেকটা দেখেছি এখানে, যেটা উনি বলছেন যে ভরিতে বিক্রি করছেন না, গ্রামে বিক্রি করছেন। স্কেলটাতে গ্রাম ঠিক আছে, আমরা স্বীকার করছি, কিন্তু এখানে লেখা যাবে না যে ভরিতে উনি যে বিক্রি করছেন এটা লেখা যাবে না। প্লাস স্টিকার যেগুলো লাগিয়ে আছেন ওইটাও লাগানো যাবে না। প্লাস আরেকটা অপরাধ ওনারাকে আমরা পেয়েছি যে উনি বিএসটিআইয়ের যে অনুমোদন দরকার, বিএসটিআইয়ের থেকে অনুমোদনের ওনার রিসেন্ট কোনো কাগজ নাই, সো উনি অনুমোদন ব্যতি রেখেই করছে বিএসটিআইয়ের। সো আমরা এখানে তাকে নন স্ট্যান্ডার্ড এবং নন ভেরিফাইডের জন্য, যেটা আমাদের আইন আছে স্ট্যান্ডার্ড
ওয়েট অ্যান্ড মেজার্স অ্যাক্টের আমরা 27 ধারা এবং 31 ধারাকে তাকে 3,000 টাকা সর্বোচ্চ জরিমানা করছি 27 ধারাতে, এবং 31 ধারা থেকে তাকে 8,000 টাকা জরিমানা করছি অনাদায়ে 1 মাসের কারাদণ্ড বিনাশ্রম। কথা বলছি গাজীপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার সাহেবের সাথে। আপনার জেলায় বিভিন্ন বিষয়ের উপর মোবাইল কোর্ট পরিচালনা করছেন কিনা, মোবাইল কোর্ট পরিচালনা করায় এলাকার লোকজন কি ধরনের উপকার পাচ্ছেন? আমাদের দেশের বিচার প্রক্রিয়া কিন্তু একটি বিলম্বিত প্রক্রিয়া। এটা অর্থাৎ এটার যে সময় নেয়, সেই সময়ে বিচারের যে গুরুত্ব সেটা অনেক সময় মানুষ অনুধাবন করতে পারে না। কিন্তু মোবাইল কোর্টের ফলে তাৎক্ষণিক যে জরিমানা হচ্ছে, তাতে একদিকে যেমন যারা অপরাধটা করছে তারা সতর্ক হচ্ছে, অ্যাট দি সেম টাইম বিচারটা হচ্ছে অতি দ্রুত, ইনস্ট্যান্টলি বিচার হচ্ছে। এই ইনস্ট্যান্ট বিচার হওয়ার কারণে অপরাধ করার সাহস মানুষ পাচ্ছে না, বা যে হারে আগে পূর্বে সচরাচরই যে অপরাধগুলো হতো সেইগুলো এখন অনেকটা কন্ট্রোল অবস্থায় আছে। এবং আমার ধারণা যে এই মোবাইল কোর্ট অত্যন্ত ইফেক্টিভ একটি প্রক্রিয়া, জনমনে এটার যথেষ্ট পরিমাণে গ্রহণযোগ্যতা রয়েছে, এবং মানুষ চায় যে এই ধরনের মোবাইল কোর্ট সবসময় হোক, যাতে তারা বঞ্চিত না হয়, প্রতারিত না হয়। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম। এই যে ভ্রাম্যমাণ আদালত তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এদেশের মানুষের, প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।